যে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এটাই হচ্ছে একজন ইমানদারের আস্তে 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 ইমান থেকে দূরে সরে যেতে 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 একেবারে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া। একবারে কি ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া। মনে করেন একটা লোক প্রথমে মিথ্যা কথা শুরু করলো, মিথ্যা কথা শুরু করতে 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 এক পর্যায়ে কি গীবত করা শুরু করলো, গীবত করা গাইতে 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 এক পর্যায়ে মনে করেন ডাকাতি করা শুরু করে দিল। এভাবে আস্তে আস্তে তার মাধ্যমে কি হচ্ছে, খারাপ কাজ হতেই আছে হতেই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেই ব্যক্তি আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে তার ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে ফাহিশা কাজ থেকে কি করে, বিরত রাখে। এখন এই সালাত থেকে আমরা বিরত থাকলাম, সালাত থেকে বিরত থাকলাম, দ্বীন ইসলামের ছোট 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 আমল থেকে বিরত থাকলাম, থাকতে 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 এক পর্যায়ে আল্লাহর এই মনোনীত দ্বীন ইসলাম থেকে একেবারে খারিজ হয়ে যাওয়া। এর মানে হচ্ছে এটাই, একেবারে খারিজ হয়ে যাওয়া মানে আপনি ইসলাম থেকে বের হয়ে যাওয়া। এর নামে হচ্ছে কি দ্বীন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। অর্থাৎ আমাদের প্রত্যেকের উচিত যেই দ্বীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, যে ধর্ম আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে যদি মুশরিকদের ঘরে জন্ম দিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে খ্রিস্টানদের ঘরে জন্ম দিতেন, তাহলে হয়তোবা আমাদের